24 কত 7 25 তারিখে শেয়ারের দাম কম 80 টাকা করে কিনে নিচ্ছে। এখন এটাকে আমরা গেইন বলবো 7, এটা হলো পার্সেন্ট। উল্টাও হতে পারে, ঠিক আছে? আপনি পারচেজ করছেন 80 টাকায়, সেল করলেন 100 টাকায়, দুইটাই হতে পারে, এটা আগে পরে হতে পারে। কিন্তু আমরা বলছি টাইম গ্যাপটা কি, সেল এন্ড পারচেজ অথবা পারচেজ এন্ড সেল। এটা যদি 6 মাসের কম সময় হয়, 6 মাসের কম হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। এই যে 20 টাকা পার শেয়ারে গেইন, এই গেইনটা আপনি নিতে পারবেন। কোথায় দিতে হবে? কোম্পানির অ্যাকাউন্টে। বলা হয়েছে টেন্ডার টু দা কি, কোম্পানিজ অ্যাকাউন্ট। কোম্পানির অ্যাকাউন্টে কি হবে? আদার ইনকাম হয়েছে। এই গেইনটা আপনার জন্য না, আপনি ডাইরেক্টর, আপনি অফিসার, আপনি সাবস্টেনশিয়াল শেয়ার হোল্ডার, আপনার জন্য না। এটা তো ডিক্লারেশন নেবেই না। না, ডিক্লারেশন হ্যাঁ নিবেই না, নিবে না। হ্যাঁ, এখন অটোমেটেড করছি আমরা। আগে তো হয়েছে, আগে তো হয়েছে, এখন তো পসিবল না। আচ্ছা দেখেন না, দেখা যাক। সেটা যদি পসিবল না হয় তো ভালো, আমরা এই জন্যই করতেছি কি জানো, এই আর পসিবল না আপনি বললেন, এটা ডাইরেক্টরের জন্য পসিবল না, ওই যে 10% বা তার বেশি শেয়ার হোল্ডারের জন্য, বা ওই যে অফিসারের জন্য তো থাকে, অফিসারের শেয়ার। আমি ধরেন আমি বাইক সেল করলাম 100 টাকা, আর আমার শ্বশুরে বাইক করলো 70 টাকা, সে যদি আমাকে এখন ট্রান্সফার করে দেয় শুনেন, আপনি যতটুকুন এই যে আপনি যতটুকুন বুদ্ধিমান, তার একটু উপরে যাবে, হইতে পারে ইনকোয়ারি হলে এই ধরনের গেইন তো নিচ্ছে, কিন্তু ইনকোয়ারি হলে কারণ আপনি ইনসাইডার ট্রেডিং এ সাধারণ কাজের মেয়েও যদি হয়, এটা প্রমাণ করা গেলে ইনসাইডার ট্রেডিং হিসেবে আপনি এমনি যাবেন। ইনসাইডার ট্রেডিং প্রহিবিশন রুল 2022, এটা একটু পড়লে ওখানে পেয়ে যাবেন, আপনি এটা এড়াইতে পারবেন না, তবে ইনকোয়ারি সাপেক্ষ না। কিন্তু স্যার ওই যে 10%টা তো কোম্পানির অ্যাকাউন্টে না দিয়ে তো সিএমএস এর ফান্ডে দিতে বলে কিনা, ইদানিং তো মনে তাই দেখলাম। না না, এইটা বলা হয় না, সিএমএস এর এটা যাবে না, এটা কোম্পানির অ্যাকাউন্টে। আপনার এই অ্যাক্টকে, এটা তো অ্যাক্ট অফ পার্লামেন্ট, জি বলবেন যে এটা তো অর্ডিন্যান্স প্রেসিডেন্ট করছে, কিন্তু এটা পরবর্তীতে যখন পার্লামেন্ট সেশনে আসছে এটাকে কিন্তু কনসেন্ট্রেট করা হয়েছে, নাহলে তো বাতিল হয়ে যেত। আপনারা জানেন যে পার্লামেন্ট সেশনে না থাকলে তখন প্রেসিডেন্ট এই ধরনের আইন করতে পারে, কিন্তু পার্লামেন্ট সেশনে আসার 90 দিনের মধ্যেই এটা প্রস্তাবিত হইতে হবে, কনসেন্ট্রেট হইতে হবে। 90 দিনের মধ্যে যদি প্রস্তাবিত না হয় তাহলে ওই অধ্যাদেশ বাতিল, অথবা প্রস্তাবিত হলো কিন্তু পার্লামেন্ট এটাকে অ্যাকসেপ্ট করলো না, কনসেন্ট দিল না, তাইলেও বাতিল। কাজে এটা বিভিন্ন পার্লামেন্টে বিভিন্ন সময়ে 4 বার অ্যামেন্ডমেন্টও হয়েছে, এবং এটা 72-এ এসে এটাকে কি করেছে, কনসেন্টও করে দেওয়া হয়েছে, কারণ এটা অ্যাক্ট অফ পার্লামেন্ট, এটা পার্লামেন্টের আইন। এইটাকে ভায়োলেট করে যদি কমিশন ওই ধরনের অর্ডার দেয়, সেটা অবৈধ হবে, সেটা কোর্টে গেলে টিকতে পারবে না। কমিশনের অর্ডার এইটার উপরে কখনোই যাবে না। এখানে বলা হয়েছে টেন্ডার করতে হবে কোথায়, কোম্পানির অ্যাকাউন্ট, দ্য অ্যামাউন্ট অফ সাচ গেইন টু দ্য কোম্পানির অ্যাকাউন্ট, ক্লিয়ারলি বলা হয়েছে টেন্ডার দ্য অ্যামাউন্ট অফ সাচ গেইন টু দ্য ইস্যু। ভাই করা হয় নাই, একটা পরিবর্তন 19 সাল থেকে চলতেছে। আমরা এখনো অফিশিয়াল এই এফআইডির ওয়েবসাইটে তো পাবেন, তারা পাবলিক ওপিনিয়ন নিয়েছে। আমরা এই বারে কি যেন রোববারে তাদের সাথে আবার মিটিংয়ে যাচ্ছি। আমরা 19 সাল থেকে 25 সাল পর্যন্ত এটা করেছি, ফাইনাল আবার দেওয়া হয়েছে, বর্তমান কমিশন হিসেবে আবার দিয়েছে। এটা ওয়েবসাইটে আপনি এখনই চেক ব্যাক করতে পারেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2025 নামে অর্ডিন্যান্স এবং অ্যাক্টকে একত্রিত করে একটা আইন প্রস্তাব অলরেডি এফআইডি ওয়েবসাইটে আপনি এখনই দেখতে পাবেন। পাবলিক ওপিনিয়নের সময়ও শেষ, আবার এটা রিভিউতে যাচ্ছে। এত ইজি না একটা আইন এটা করে দেওয়া, চলতেছে অনেক থেকে, 2016 সাল থেকে এটা চলতেছে, এটা হয় না।